আবেগে সব কিছু করা ঠিক নয়। এই জন্য এই কুকুরের সাথে যা কিছু করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা ফেসবুকের কল্যাণে জানতে পারলাম বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বহুল আলোচিত একটি বিষয়, একটি জ্যান্ত কুকুরকে পুকুরের মধ্যে আটক করে রেখে সেটাকে কুমিরকে খাওয়ানো হয়েছে। তো সেই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এবং কতটুকু কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক হয়েছে কিনা কাজটা। আসলে একটা জ্যান্ত প্রাণীকে আটক করে রেখে অন্য আরেকটা প্রাণীকে খাওয়ার সুযোগ করে দেওয়ার সেটা নিতান্তই খুব দুঃখজনক একটি বিষয়। তো ইতিমধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ফকিররা মৃত্যুর পরে আমাদের এই সমাজের সুন্নিরা তাদের নামে বিভিন্ন মাজার আবিষ্কার করে। তো সেই সমস্ত মাজারের মধ্যে আমাদের দেশের কিছু মানুষেরা সেখানে বিভিন্ন জিনিস নিয়ে তারা যায়, মুরগি টুরগি, গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে তারা যায় এবং বিভিন্ন কুসংস্কারের মধ্যে তারা লিপ্ত হয়। যদি আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী সেগুলো রিসার্চ করি, কোরআনের মধ্যে এহসান করার কথা, অনুগ্রহ করার কথা রয়েছে। মানুষের ক্ষেত্রেও অনুগ্রহ করার কথা যেমনিভাবে রয়েছে, চতুষ্পদ প্রাণীর ক্ষেত্রেও অনুগ্রহের কথা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে প্রাণীদের প্রতিও আমাদের সদয় হওয়া, এহসান করা, এটা আমাদের কর্তব্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের জন্যও রহমতের নবী ছিলেন, রহমত ছিলেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি হুজরিন, ছোট গর্তের ভিতরে তোমাদের কেউ যেন প্রস্রাব না করে, কারণ তার ভিতরে পোকা মাকড় বিভিন্ন প্রাণী সেখানে থাকে, তাদের কষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 93 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আহসিনু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষ এবং প্রাণীদের প্রতি এহসান করে, অনুগ্রহ করে, সদয় হয়, আল্লাহ তাদেরকে পছন্দ করে, ভালোবাসে। ঠিক তেমনিভাবে সূরা কাসাসের 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ যেমনিভাবে তোমাদের উপরে এহসান করেছি, সদয় হয়েছি, ঠিক তেমনিভাবে তোমরাও প্রাণীকুলের প্রতি, মানুষের প্রতি সদয়, এহসান, অনুগ্রহ করো। আর সহিহ বুখারীর একটি হাদিস, 6013 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা ইয়ারহামু ওয়ালা ইউরহামু, যেই ব্যক্তি অন্য কোনো প্রাণীর প্রতি রহম করে না, আল্লাহও তার প্রতি রহম করে না। সুতরাং এই সমস্ত কাজে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী ওই সমস্ত বিষয়গুলি ফলো করা উচিত। আবেগে সব কিছু করা ঠিক নয়। এই জন্য এই কুকুরের সাথে যা কিছু করা হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সবগুলি অযৌক্তিক কাজ, অসুন্দর কাজ এবং নিতান্তই প্রাণীকুলের উপরে জুলুম করা হয়েছে। আমরা এগুলো থেকে বিরত থাকব।